মধ্যে কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাযিল করার কিছু কারণ আছে। কোরআনের প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার কিছু কারণ থাকে, এর প্রেক্ষাপটে নাযিল হয়েছে। আগেকার জামানায় যেমন অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, পুরো কিতাবটাকে বান্দায়া এটা দিয়ে দিয়েছিলেন, আপনার উপরে কিতাব নাযিল হয়েছে, এটা দিয়ে অবগত বুঝাইলেন, এটা দিয়ে অবগত বলতে আল্লাহর প্রতি আশা করেন। কিন্তু আমার আপনার নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআনুল কারীম, এটা একেবারে নাযিল হয়েছে। এটা ধাপে ধাপে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম এনেছেন। কিন্তু এই আয়াতুল কুরসিটাও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন। এই আয়াতুল কুরসিটা তিলাওয়াত অনেক ফজিলত পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনায় একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في كل صلاة مكتوبة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন, ইল্লা লাম ইয়ামনাউহু ইল্লা দুখুলুল জান্নাতি ইল্লা আইয়াকুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে আল্লাহ তাআলার কাছে এমন জান্নাতি ব্যক্তি হয়ে যায়। শুধু মরাটা বাকি থাকে, তার সামনের দিন দুটাই একমাত্র বাধা। সে যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যখন সালাত ফিরে জামাতে নামাজ পড়ার পর যখন আমরা সালাত ফিরাই, সালাত ফেরানোর পরে কিছু মাসনুদ দোয়া আছে, যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে সালাত ফেরানোর পরে যদি মাসনুদ দোয়াগুলো পড়তে শুরু করে, প্রথমে পড়লো আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়লো আল্লাহু আকবার, তারপরে পড়লো আয়াতুল কুরসি, তারপরে আবার দোয়া আছে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তারপরে আবার দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন দোয়াগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, এইগুলো হলো সালাতের মাকবুলা। প্রত্যেক ফরজ সালাতের পরে কোনো ব্যক্তি দোয়াগুলো পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটা জান্নাতে যাইতে বাধা একমাত্র মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। আমার ভাইরা, এই আয়াতুল কুরসিটা শুধু এখানে তার ফজিলত শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বাড়ি ঘরের মধ্যে জিন আছে, মানে জিন 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 আছে না? বলেন আছে না? জিন আছে, এখন আমরা জিন ঘরের মধ্যে ঢুকাই। কেন? জিন থাকার যে জায়গাগুলো অন্যতম, তার মধ্যে একটা হচ্ছে বাথরুম, পায়খানা, টয়লেট। এখন টয়লেট পায়খানা দিতে ঘরের ভিতরে আমরা রসুল বলেছে, তুমি যখন টয়লেটে ঢুকো তখন তুমি দোয়া করো। রসুল বলেছেন, বলেন দোয়া শিখিয়েছেন, কি বলছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। খুবুস এবং খাবায়েথ দুটো ঘটে, জিন জিন শয়তান। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন ওখানে ঢুকবা, তুমি আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় চাও। তো আমরা বাকিও করে ঢুকাইছি, বলে জিন ঘরের ভিতরে ঢুকাইছি। আল্লাহ রাসূল বলেন, জিন তোমার বাড়ির ভিতরে আশ্রয় করে, জিন তোমার ঘরের মধ্যে আশ্রয় করে। এই আশ্রয় করতে তুমি ঘর বাঁচাইতে চাও। অনেক সময় দেখবেন আমাদের কাছে
ঝুঁকি আছে, বাচ্চা নিয়ে আছে, বাচ্চা খালি কান্না করে ঘুমায় না, আছে না নাই? এগুলো বলেন না, আছে না নাই? পানি পড়া দেন, তাবিজ ঝুলাই দেন, ও মিয়া তাবিজ ঝুলাইতে যদি সব রহমান হয়ে যায়, ডাক্তারের রোগ হবে না। আমার দোস্ত সব কিছু গুলা আমাদেরকে নির্দেশনা দিয়েছে, কিন্তু আমরা বুঝি না, মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে বাচ্চা কান্না করে, যার ঘরে জিনার আসর আছে, সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ে ঘরের মধ্যে ঢুকাও, সুবহানাল্লাহ। পানির মধ্যে ঢুকিয়া পানি ঘরের মধ্যে ছিটিয়ে দাও। যদি ঘরের মধ্যে টয়লেট থাকে, ঘরের দরজা সবসময় বন্ধ রাখো, টয়লেটের দরজা বন্ধ রাখো সবসময়। প্রয়োজন হলে দূরে ব্যবহার করো, আবার প্রয়োজন শেষ দরজা লাগিয়ে দাও। এমন হয় নাকি ঘরের মধ্যে